যারা সাইনাসের সমস্যায় ভোগেন তারাই জানেন এটি কতটা যন্ত্রণাদায়ক। মূলত ঠান্ডা সহ্য করা যেন অসম্ভব হয়ে পড়ে সাইনাস রোগীদের ক্ষেত্রে। নাক, চোখ ও মাথা ব্যথার কারণে বেশ কষ্ট পেতে হয় এদের। সাইনাস মূলত দুই প্রকারের, তীব্র ও দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, তবে তীব্র সাইনোসাইটিসের ক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় মানলে মুহূর্তেই এ ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। ডাস্ট অ্যালার্জি, কেমিক্যাল বা ধোঁয়ার কারণেও হতে পারে সাইনাস সংক্রমণ। এটি বাড়লে মাথা ব্যথা, মুখে ব্যথা, সাইনাসে ব্যথা, কান, দাঁত, জ্বর, ফোলাভাব, গলা ব্যথা, অনুনাসিক, পরিচ্ছন্নতা ও কাশি ইত্যাদি লক্ষণ দেখা দেয়। বিশেষ কিছু খাবার আছে যেগুলো খেলে সাইনাসের সমস্যা আরও বাড়তে পারে, যেমন ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাবার, তৈলাক্ত ও ভাজা পোড়া খাবার ইত্যাদি খেলে সাইনাসের সমস্যা বাড়তে পারে। তবে প্রচুর পরিমাণে ভিটামিন এ গ্রহণ সাইনাস সংক্রমণের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা বলয় তৈরি করতে সহায়তা করে। এছাড়া কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে আপনি তাৎক্ষণিক সাইনাসের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। পর্যাপ্ত পানি পান করুন। শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। নিজেকে হাইড্রেট রাখলে আপনি পানি শূন্যতা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে সাইনাসের ব্যথা থেকে মুক্তি পেতেও বেশি পরিমাণে তরল খাবার বা পানীয় পান জরুরি। গরম ভাপ নিন। সাইনাস হলে নাক, চোখ ও মাথা প্রচণ্ড ব্যথা করে, নাক বন্ধ হয়ে যাওয়া সহ চোখ জ্বালাপোড়া করে। এ সময় গরম ভাপ নিলে প্রশান্তি আসবে, ব্যথা কমবে। পানি গরম করার সময় পুদিনা পাতা মেশালে আরও ভালো হবে। পুদিনার পানি থেকে বাষ্প গ্রহণ করলে সাইনাসজনিত ব্যথা এবং জ্বালা থেকে দ্রুত মুক্তি পাবেন। গরম স্যুপ পান করুন। ঠান্ডা লাগলে কিংবা মাথা ব্যথা করলে এক বাটি গরম স্যুপ খেলে মিলবে প্রশান্তি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্যুপ খেতে পারেন। নাক পরিষ্কার রাখুন। ভাপ নেওয়ার সাহায্যে নাক পরিষ্কার করতে পারেন। এতে ব্যাকটেরিয়া বা ভাইরাস সহজেই দূর হবে নাক থেকে। অ্যাপেল সিডার ভিনেগার পান করুন। অ্যাপেল সিডার ভিনেগারের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে। এর মাধ্যমে সাইনাসের ব্যথা থেকেও মুক্তি মেলে। এই জন্য কিছুটা গরম পানিতে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।